সেক্স সেক্স বা যৌনতা বা যৌন ক্ষুধা হচ্ছে সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই যৌনতার জন্য, এই সেক্সের জন্যই কিন্তু মানুষ নামাজ পড়ে, রোজা থাকে, হজ করে, জাকাত দেয়। কারণ কি জানেন? মরার পরে জান্নাতে বা স্বর্গে ৭২টা করে হুর পাওয়া যাবে, যেটা সেক্সের সামগ্রী। এবং এই জন্য কিন্তু বেশি মানুষ নামাজ পড়ে, রোজা থাকে, হজ করে, জাকাত দেয়। বুঝা গেছে? সেক্স আর সেক্স। জান্নাতিরা একবার সেক্স করবে ৪০,০০০ বছর ধরে। হুম। আর হুরের বর্ণনা এরকমটি যে হুররা যদি একটু থুতু পৃথিবীতে ফেলতো, তাহলে পৃথিবীটা একেবারে সুগন্ধিতে পরিপূর্ণ হয়ে যেত। তারপরে হুরদের রূপের বর্ণনা এমন যে তারা ৭০,০০০ পর্দার পোশাক পরার পরও তাদের শরীরের ভিতরে যে পশম, তারপরে রক্তবাহী নালী, অঙ্গ প্রত্যঙ্গ, শিরা উপশিরা সবগুলো স্বচ্ছ দেখা যাবে। মানে অনেকটা কি বলবো, জ্যোতি, যে কোনো জ্যোতির চাইতে আরও উজ্জ্বলময়, এরকম আর কি। তো এই লোভে কিন্তু মুসলমানরা বেশি নামাজ পড়ে আর কি, সবচেয়ে বেশি নামাজ পড়ে। কারণ হ্যাঁ, সেক্সটা হচ্ছে একটা, যদিও এটা সিক্রেট ব্যাপার, গোপন বিষয়, তারপর এটা কিন্তু মহা মূল্যবান। আর এই সেক্সের কারণে জগৎ সংসার সৃষ্টি, সেটা আবার কেমন সেটা আলোচনা করবো অবশ্যই। তার আগে এটা বলি, মনে করেন যে এক ছেলের সাথে এক মেয়ের প্রেম বা ভালোবাসা, তো দেখা যাচ্ছে মেয়েকে তার মা বাবা জোর করে বিয়ে করে দিছে। তো মেয়ে অনেক সময় গলায় ফাঁস দেয়, আবার অনেক সময় ছেলেতেও ফাঁস দেয় বা বিষ খায়, এরকম তো কাহিনী অহরহ ঘটতেছে। একটা কথা বলি, আপনারা চিনবেন, এই যে ভারতের ভারতের যে মোদী সরকার, নরেন্দ্র মোদী, উনি যে কিছুদিন আগে আমাদের গোপালগঞ্জের ওড়াকান্দি হরি ঠাকুরের বাড়িতে আসলেন। তো এই ওড়াকান্দির পাশে পরপর দুটো ঘটনা ঘটছে জোড়ায় জোড়ায়। স্বামী মারা গেছে, স্ত্রী মারা গেছে, প্রেমিকা মারা গেছে, নিজেও তার কবরে পড়ে যে আত্মহত্যা করছে। এরকম ঘটনা ৯০ সালের দিকে পরপর ২-৩টা ঘটনা ঘটছিল এই ওড়াকান্দিতে। ওড়াকান্দির মাঠে আমি গেছিলাম কলার ক্ষেত দেখতে। এলো ঘটনা। তো এই আরও কত যে ঘটনা ঘটে যায়, হ্যাঁ, এই সেক্সের কারণে। বললাম যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান এই সেক্সের কারণে মানুষ না ব্যাপারে রোজা পড়ে, হজ করে, জাকাত করে, ধর্ম পালন করে। হ্যাঁ, কারণ কি সেখানে সুখ, অনন্ত সুখ সেখানে পাওয়া যাবে। হ্যাঁ, আর বাঁচার জন্য তো খাদ্য আছে, পাখির মাংস, ফল ফলাদি সেগুলো তো আছেই, যেগুলো পৃথিবীতে আছে সেগুলো জান্নাতেও থাকবে, এরকমটি আর কি। যাও, মূল কথা হচ্ছে যে এই যে পৃথিবী যে সৃষ্টির যে সূচনা বা সৃষ্টির যে রচনা, এর মূলে এই সেক্স। অথচ এই সেক্সের মূল্যায়ন আমরা করতে পারি না। সেটা আবার কেমন? পৃথিবীর 4/3 হচ্ছে পানি। তো পানিতে যত মাছ আছে, এই মাছরা কিন্তু সেক্স করে, জানেন তো? যেমন মেয়ে মাছটা করে কি, মাটিতে গর্ত করে, কাদা লেজ দিয়ে গর্ত করে সেখানে ডিম পাড়ে। মেয়ে মাছটা ডিম পাড়ে, তাকে বলে তাওয়া বা পাত্র, একটা মাটির পাত্র তৈরি করে কি পানির গভীরে। তারপরে পুরুষ মাছটা যে করে কি, মানে স্প্রে করে দেয়, স্প্রে। ওরা খুব খুব ভদ্র, মানুষের মতো কামড়াকামড়ি করে না, তবে ভদ্র। নারী মাছটা ডিম পেড়ে দিল আর পুরুষ মাছটা স্প্রে করে দিল, আর ডিম ফুটে যায়। হ্যাঁ, এইভাবে ডিমে থেকে বাচ্চা হয় বা নতুন করে মাছ সৃষ্টি হয়। আচ্ছা, পাখি পাখিদের বেলা ওই একই নিয়ম। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখবেন যে ঘরের চালায়, আপনার বাড়ির সামনে যে ঘরের চালা বা বারান্দা চালা বা গাছে দেখবেন যে চড়ুই পাখি বা টুনুটুনির অনেক সকালবেলা অন্তত 2, 4, 5 বার, 7 বার, 10 বার সেক্স করে ফেলাইছে। হ্যাঁ, ওইটাই ওদের জীবনের সম্পদ। তারপরে সেক্সটা যখন হয়ে গেল, তারপরে আস্তে আস্তে ফুরুত করে চড়ুই চড়ুনি মানে মানে চড়ুনি মানে বোঝে না, চড়ুনি সেও ফুরুত করে উড়ে চলে গেল মাঠে খাবার খাইতে। আর চড়ুই হচ্ছে পুরুষটা, আর চড়ুনি হচ্ছে ওই নারীটা আর কি। ওরা চলে গেল আর এক জায়গায় খেতে, ফুরুত করে উড়ে। হ্যাঁ, সেখান থেকে কিছু ধান, সরিষা, গম, পায়রা, চীনা যা পাইলো নিজের ঠিক কিছুকে খেয়ে আসলো, আর কিছু মুখে করে নিয়ে আসে। মুখে নিক করে আয় না, ওরা আবার চুপ করে ঘরের পাশে বসে থাকে। হ্যাঁ, লোকজন দেখে কিনা, লোকজন যখন থাকে না তখন আবার ওই যে ঘরের চালার ভিতরে, যেখানে কুঠুরির ভিতরে বাসা বাঁধছে, ওখানে ফুস করে ঢোকে। সে চড়েই মনে করে যে আমার যে ঢুকলাম আমার বাসায়, এটা বোধহয় কেউ বুঝতে পারে। আসলে তো বোঝা যায়, কিন্তু সবাই তার মারে না। তবে ছোটো বাচ্চারা চড়ে বেগে ধরে মেরে ফেলে বা পালার জন্য নিয়ে এসে, এরকম আর কি। তাহলে আমরা দেখলাম যে মাছের মধ্যেও সেক্স আছে, এভাবে সৃষ্টি হয়। আর
পাখিদের মধ্যেও সেক্স আছে, মানে কত পাখি, তাই না, নাম বলে শেষ করা যাবে না। আর গাছের সাথেও সেক্স আছে। গাছ গাছ যেহেতু একটা বৃহত্তম, ক্ষুদ্র থেকে বৃহত্তম, দেখবেন সমস্ত গাছে পরাগায়ন ঘটে, কোনো আছে বাতাসের মাধ্যমে। বাতাসের মাধ্যমে রেণুগুলো, অর্থাৎ নারী ফুলের যে রেণুগুলো, সেটা পুরুষ ফুলের রেণুগুলো নারী ফুলের গর্ভমুণ্ডের সাথে বাতাসের মাধ্যমে, বা প্রজাপতি, উল্লা, ডেল্লা, মৌমাছি, ফড়িং, পাখি, নানানভাবে সেটা কী হয়, পরাগায়ন ঘটে। পরাগায়ন মানে কি, মিলন বা সেক্স আর কি ঘটে। ফলে গাছের নতুন করে ফুল আসে, ফল ধরে, ইত্যাদি ইত্যাদি, বা নতুন প্রজন্ম বা নতুন বংশ সৃষ্টি হয় গাছের বেলাও। আবার পশুর বেলাও তাই না, তাই না, দেখবেন যে গরু, ছাগল, হাঁস, মুরগি, পিঁপড়ে, সবার বেলা এই সেক্সের ছড়াছড়ি, তাই না। এখানে কোনো বিধিনিষেধ নাই, কোনো হারাম হায়েজ নাই, হারাম হালাল নাই। কিন্তু মানুষের বেলা যত গণ্ডগোল, এই মানুষের বেলা গণ্ডগোল হওয়ার কারণে গণ্ডগোল আরও বাড়িয়ে গেছে। এখন এই মানুষ এই দুর্বল দিকটাকে নিয়ে তারা অনেক রকমের কলাকৌশল অবলম্বন করে। মনে করেন পৃথিবীতে যত প্রাণী আছে সবার কিন্তু ধর্ম আছে, সবাই তার ধর্ম মেনে চলে। তারপরে পদার্থের ধর্ম আছে, তারাও ধর্ম মেনে চলে। তার মানে কি, সব কিছুর একটা ধর্ম আছে। যেমন আগুনের ধর্ম আছে, জ্বালিয়ে দেয়া, আর পানির ধর্ম আছে, আগুনকে নিভিয়ে দেওয়া, যেমন ধর্ম না এরকম। তারপরে পদার্থকে ভাঙলে প্রথমে মণি, অণু, তারপর পরমাণু, তারপর ইলেকট্রন, তারপর প্রোটন, তারপর আলফা কণা, তারপর ডিউটেরন, তারপর এলটি ইলেকট্রন, তারপর এন্টি প্রোটন, তারপর ডার্ক কণা মানে ঈশ্বর কণা, এগুলো পাওয়া যায়। তারপরে একসময় শূন্য মিলে যায়, খালি বিদ্যুৎ ছাড়া কিছু থাকে না। তারপরেও তারা তাদের ধর্ম, অর্থাৎ পদার্থের একটা ধর্ম আছে, এই ধর্ম কিন্তু তারা ভাঙে না বা বেইমানি করে। সেটা হচ্ছে কি, ইলেকট্রনকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন প্রোটনগুলো আবার ঘুরতে থাকে, আবার তারা সংযোজিত হয়, আবার তারা আগের মতো মিলে যায়। এটা বিধান। এজন্য এই যে পৃথিবীতে যা কিছু আমরা দেখতেছি এবং যা কিছু দেখতেছি না, এই শক্তির কোনো বিনাশ নাই, কোনো দিনও বিনাশ হবেও না। এজন্য সৃষ্টিকর্তাকে বলা হয় অনন্ত অসীম, বলা হয় যে তার মৃত্যু নাই, তার ক্ষয়লয় বিলীন বলে কিছু নাই, এই কথাই বলা হয়। আসলে তাই, শক্তির কোনো বিলীন নাই। সৃষ্টিকর্তা শক্তিরূপে পৃথিবীতে দৃশ্যমান এবং অদৃশ্যমান সব কিছু। এই কথা আছে কোরআনে, যে আল্লাহ আল জাহের এবং আল্লাহ আল বাতেন, অর্থাৎ তিনি প্রকাশ্য আছেন, তিনি গোপনে আছেন, এটা আছে কি কোরআনে। আর হিন্দু ধর্মে একই কথা আছে, তিনি সাকার এবং নিরাকার। আল জাহের মানে প্রকাশ্য রূপ, আল বাতের মানে গোপন রূপ আর কি। তার দুটি রূপ আছে, যে শক্তিরূপ, সেটা তো দেখা যায় না। শক্তি দেখা যায় না, দেখা যায় না, এই আর কি। তবে এই ধর্ম নিয়ে অনেক ধোঁকাবাজি হয়। যেমন অজু করলে নাকি সব পাপ ঝুরঝুর করে পড়ে যায়, আসলে মিথ্যে কথা, কিছুই হয় না। অজু করলে পাপের কিছু হয় না, কারণ এটা এটা ময়লা না যে আমি সাবান সাবানে ধুয়ে ফেললাম। এটা হচ্ছে আপনার চরিত্রগত বৈশিষ্ট্য। এটা কোরআন হাদিসের বিপক্ষে যায়, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো। যদি কারো চরিত্র ভালো থাকে, সেটা হচ্ছে প্রকৃত ভালো মানুষ বা ধার্মিক। আর এই যে ভালো মানুষ, সেটা প্রকাশ পায় কীভাবে, তার আচার আচরণ, চলা ফেরা, উঠা বসা, মানুষের সাথে লেনদেন, এই সমস্ত দিয়ে একটা মানুষের চরিত্র প্রকাশ পায়। তার ভিতরে মানবিক গুণাবলী আছে কি না, নাকি পশুর মতো, জানোয়ারের মতো তার চরিত্র, এইটা প্রমাণ করে তার ধার্মিকতা। এই মানে হাত পা ধোয়া বা মক্কা মদিনায় যাওয়া, এই দিয়ে প্রমাণ করে না। আর কারণ মক্কা মদিনায় আল্লাহও নাই, সৃষ্টিকর্তা সেখানে থাকেন না, সৃষ্টিকর্তা থাকেন প্রত্যেকটা মানুষের কল্পের ভিতরে। যাক, মূল কথা আসি। তারপর তো জানলেন যে পুরো প্রাণীর মধ্যে আর কি আছে, গোটা জীবের ভিতরে এই সেক্সটা আছে। কিন্তু আমরা এই সেক্সটাকে সঠিক ব্যবহার করি না। কারণ আমাদের এই যৌবনকালটাকে আমরা মুখে বলি যে ইয়ুথ ইজ দ্য গোল্ডেন সিজন লাইফ। আমরা যৌবনকালে বলি যে খুব মূল্যবান কাল, কিন্তু আসলে তা আমরা বাস্তবে করি না, বরং এটাকে আমরা একটা ফাড়া বা একটা বিপদ মনে করে এটাকে চাপায় রাখার চেষ্টা করি, লুকায় রাখার চেষ্টা করি। ফলে যা হবার তাই হয়, ক্ষতি হয়ে যায়। যেমন ছেলে মেয়েদের জীবনে যখন প্রথম যৌবন আসে, বয়ঃসন্ধিকালে যখন এই 12, 14, 15 বছর বয়সে যখন ছেলে মেয়েদের বয়স যৌবন আসে, তবে তাদেরকে শিক্ষা দেওয়া হয় না। ফলে আমাদের দেশে ছেলেরা কী করে জানেন, শতকরা 98% বা তারও বেশি ছেলেরা হস্তমৈথুন করে তার সেই মহামূল্যবান যে রত্ন ভাণ্ডারটা, সেটাকে তাকে ধ্বংস করে ফেলে। অর্থাৎ হস্তমৈথুন করে যে প্যারিসের লিঙ্গে যে সূক্ষ্ম যে আপনার থাকে, সুতা থাকে, বা রক্তবাহী নালী থাকে, বা প্যানেল টিস্যু থাকে, তারপরে গ্লুকোজ থাকে, যেটার সুরসুরি বা আনন্দ অনুভব হয়, সেই জিনিসগুলো নষ্ট হয়ে যায়। সুন্দর জিনিসটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় এবং নষ্ট হয়ে যায়।
দুর্ভাগ্য বাবা, তাই না? এভাবে আহ, শরীরের যে একটা মানে এনার্জি, মোস্ট পাওয়ারফুল এনার্জি যেটা মানে যে বীর্য, শুক্র বীর্য, এটা নিঃসন্দেহে খুব মহামূল্যবান জিনিস। এই জিনিসগুলো যখন সে অকালে ঝরতে থাকে তখন সে নানা ধরনের দুর্বলতা, হীনমন্যতা, হ্যাঁ, জড়তা, সংকোচ, ভয় নানানভাবে সে ভুগতে থাকে এবং সে ভয় পায়, আমি কি হিজড়ে কিনা, আমি কি ধ্বজভঙ্গ কিনা, আমার সেক্স কি চলে গেছে কিনা, আমি তো বুঝতে পারিনি, আমি আবেগের বশে, বয়সের দোষে, বন্ধুদের পাল্লায় পড়ে, হ্যাঁ, রোজ এত বারবার হস্তমোদন করতে করতে আমার লিঙ্গ এখন আর স্টাডি নেয় না, হ্যাঁ, স্টার্ট নেয় না। বন্ধুরা, ইসে একটা মজার কথা বলা বলি, ময়মনসিং ময়মনসিংহে ময়মনসিংহে ওই পাশে শম্ভুগঞ্জ ব্রিজ, আর এই পাশে আছে আপনার ওই মৌলভীপাড়া, হুজুরপাড়ার জায়গা আছে, মানে পাদ্রি মিশন খ্রিস্টান যে গির্জা আছে। তো খ্রিস্টান গির্জার অপোজিটে আমরা বসছি রুগী দেখার জন্য। আমি একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে রুগী দেখছি দীর্ঘদিন, প্রায় 15-16 বছর। তো রুগী দেখতেছি, রুগী দেখার পরে একটা ছেলে, ইয়াং ছেলে, 26 বছর বয়স, বলো স্যার আমি বিয়ে করছি কিন্তু আমার স্ত্রীর সময় দিতে পারি না। বললাম যে কেন? বলো যে জানি না। এইভাবে বলা যাবে না, কারণ সৃষ্টিকর্তা কাউকে কম দেন নাই, বরং সে বেশি দিয়েছে এবং বেশি দিয়ে সে খুশি। তোমার আসল ঘটনা কি তাই বলো। তুমি এই বয়সে তো তুমি ওর কাছে যাবা 5 বার 7 বার 10 বার, তুমি পারো না কেন? বলো আসল কথা কি তাই বলো। কোনো আমানতের খেয়ালত করছো? অনেক সময়ের ব্যাপার। বলো যে জি স্যার, আমি তাই করছি, কারণ আমার বয়স এখন 26, আমার বয়স যখন ছিল 17 তখন আমাদের দোকান ছিল বিশাল, দোকান ছিল অ্যালুমিনিয়ামের, কোটি কোটি টাকার ব্যবসা। তো আমি যেতাম পাড়ায়, ময়মনসিংহ শহরের পুলিশ ক্লাব রোডে একটা নটিপাড়া আছে, পতিতলা আছে। তো সেখানে মাত্র 20 টাকা 30 টাকা বা 50 টাকা, 50 টাকার বেশি না নাকি সেক্স। তো ভারী মজা। তো সেখানে সে বারবার যেত,